গত কয়েকদিন ধরেই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর জন্য সরব হয়েছে তিপ্রামথা। এই বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, তিপ্রামথার জন্ম 2021 সালে। রাজনৈতিক দলটির 5 বছরও পুরো হয়নি, কিন্তু এই 4 বছরে গ্রেটার তিপ্রাল্যান্ড ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ বলে এক এক সময়ে এক এক গোল পোস্ট রেখেছে রাজ্যবাসীর কাছে, কিন্তু কোনো গোল পোস্টে গোল করতে পারেন না। সরল সোজা মানুষদের বিভ্রান্ত করে মুখরোচক নতুন নতুন দাবি তুলে এগুলি করছে। এগুলো সম্পর্কে মানুষকে বোঝাতে হবে যাতে তারা সতর্ক থাকে, এমনটাই জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আসামেও শুধুমাত্র বাংলা ভাষাভাষী এবং তার মধ্যে মুসলিম সম্প্রদায়ের, মুসলিম ধর্মাবলম্বী এদেরকে চিহ্নিত করে এরকম কিছু লোককে পুশব্যাক করা হয়েছে। ত্রিপুরা সীমান্ত দিয়েও গুজরাট থেকে সরাসরি বিশেষ বিমানে, আমার কাছে তথ্য 3টা বিমানে প্রায় 400 জন এরকম নারী, শিশু, কিশোর কিশোরী এদেরকে আনা হয়েছে। এবং শুরুতে কিছু তাদের মধ্য থেকে এই করবুক, তারপর খাগড়াছড়ি সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়েছে। পরবর্তী সময়েতে অন্য সীমান্ত দিয়ে ওইটা হয়েছে, যে এখন অবধি যাদেরকে এই গুজরাট থেকে আনা হয়েছে সবাইকে নাকি করা যায়নি। এটাই হলো আমার কাছে খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।